আমি শুধু কথা বলবো তাই। আজকে আমরা দেখব আজকে আমরা দেখব দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, যা আমাদের বইয়ে আছে। উদাহরণ নাম্বার 4। উদাহরণ নাম্বার 4-এর চিত্রগুলো আমরা অঙ্কন দেখব। প্রথমে আমরা দেখব ক নম্বর চিত্র। ক নম্বর চিত্র আমাদের বলছে যে স্কেল ও কম্পাস দিয়ে বি কোণ এবং সি কোণ আঁকে। তাহলে আমাদের জানতে হবে বি কোণ এবং সি কোণ কত ডিগ্রি বলছে। বি কোণ বলছে আমাদের 60 ডিগ্রি এবং সি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমরা দুইটা কোণ ক নম্বরে আঁকবো, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আঁকার জন্য আমরা সর্বপ্রথম দুইটা বাহু নিব। এখানে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কম্পাস যেহেতু আমাদের বলছে, আমরা কম্পাসের সাহায্যে এবং স্কেলের সাহায্যে জ্যামিতি আঁকতে হবে। সেই জন্য আমরা এখানে চাঁদা ইউজ করতে পারবো না, চাঁদা আমাদের এখন ইউজ করা যাবে না। তাহলে আমরা কম্পাসের সাহায্যে সর্বপ্রথম এখানে দুইটা বৃত্তচাপ নিব। দুই কোণের জন্য দুইটা বৃত্তচাপ। সেম একই মাপে বৃত্তচাপ দিয়ে কেটে নিব। তাহলে এগুলো হলো আমাদের 60 ডিগ্রি। যেহেতু আমাদের একটা 45 ডিগ্রি করতে হবে, এই জন্য আমরা এটাকে 90 ডিগ্রি আকারে বৃত্তচাপ দিব। নব্বইকে আমরা যখন অর্ধেক করব, এটা হবে আমাদের 45 ডিগ্রি। আর এটা আমাদের 60 ডিগ্রি, আমরা আগে থেকে এটা পাচ্ছি 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা এ কোণ এবং বি কোণ পেয়ে গেলাম। এটা আমাদের হচ্ছে এ কোণ, বি কোণ। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমাদের ক নম্বর বলছি স্কেলের সাহায্যে দুইটা কোণ আঁকবো। আমাদের ক নম্বর এই পর্যন্ত শেষ। এখন আমরা দেখব খ নম্বর। খ নম্বরে বলছে আমাদের একটি পরিসীমা দেওয়া আছে পি ইকুয়াল 13 সেন্টিমিটার। তাহলে আমাদের ক নম্বরে যেহেতু আমরা দুইটা কোণ আঁকছি, এখন আমরা খ নম্বর করব। খ নম্বরে দুইটা কোণ, আমরা দুইটা কোণ আবার আঁকবো। দুইটা কোণ এক এবং একটা পরিসীমা আমাদের বলছে পি ইকুয়াল 13 সেন্টিমিটার। এখন আমরা দুইটা কোণ নেওয়া শেষ খ নম্বরে। এখন আমাদের একটা বাহু নিব, সেটা বলছে পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা বাহু নিলাম। এই বাহুটার নাম হবে পি। পি অর্থাৎ পরিসীমা, এটা আমাদের 13 সেন্টিমিটার। এখন আমরা চিত্র আঁকবো। এখানে আমাদের বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমাদের ইচ্ছে মতো আমরা একটা বাহুর মাপ নেব। সেই বাহু থেকে আমাদের পরিসীমা 13 সেন্টিমিটার অনুযায়ী আমরা একটা চিত্র রেখা কেটে নিব। তেরো সেন্টিমিটার আমরা কেটে নিলাম। তাহলে 13 সেন্টিমিটার কাটার পরে আমরা দুই কর্নারে দুই কোণ স্থাপন করব। প্রথমত 60 ডিগ্রি কোণ,
পরেরটা 55 ডিগ্রি কোণ। তাহলে আমরা বিন্দুটা রাখি। এখন আমরা দুই কোণকে অর্ধেক করব। আমরা এই অর্ধেক কোণ দিয়ে আমরা আরেকটু বৃত্ত রেখা অঙ্কন করব। আমরা অর্ধকোণ সেম দুই পাশে দুইটা অঙ্কন করবো। আমরা সেম একই কোণের মাধ্যমে দিয়ে আবার কেটে দিব। আমরা বাহুগুলো মিলিয়ে দেব। তাহলে আমাদের ABC আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের ত্রিভুজ অঙ্কন শেষ। আমরা আমাদের মতো করে অঙ্কনের বিবরণটা লিখব। আমরা গ নম্বর চিত্র অঙ্কন করবো। গ নম্বর বলছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3, অর্থাৎ পিকে আমরা 3 ভাগ করে তার এক অংশ দিয়ে এবং বি কোণ দ্বারা আমাদের একটা রম্বস অঙ্কন করতে হবে। তাহলে আমাদের বি কোণ কত ডিগ্রি? বি কোণ আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রি কোণ একটা অঙ্কন করে নিতে পারি খুব সহজেই। 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় অনেক সহজে, আমাদের এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে 60 ডিগ্রি কোণ খুব সহজে অঙ্কন করা যায়। মাত্র একটি বৃত্তচাপের সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। তাহলে দেখো, একটা বৃত্তচাপ নেব।
সেম একই মাপে আমরা আরেকটা বৃত্তচাপ কেটে নেব। একটা বাহু অঙ্কন করবো, তাহলে আমাদের এখানে 60° কোণ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ 60° কোণ অঙ্কন কত সোজা। তাহলে এই সেম কোণ আমাদের এটা 60° কোণ। এখন আমাদের পি বাহু, এটা একটু দেখো মনোযোগ দিয়ে তোমরা। আমরা অনেকে এই পি বাহুকে 3 অংশে ভাগ করে নিয়ে বিদ্যালয়ে পড়ি। আমরা খুব সুন্দর করে আজকে চিত্রটা দেখব। পি বাহু আমাদের বলছে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটারকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যে কোনো মাপ নিয়ে আমরা একটা কোণ অঙ্কন করব। যে কোনো মাপের এই বাহুকে আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা সেম একই মাপের এই কোণের মাপটা নিয়ে আমরা বিপরীত পাশে আরেকটা এই সেম একই মাপের আমরা কোণ অঙ্কন করবো। তাহলে আমরা এই পাশে আমরা বাহুর 2 পাশে অঙ্কন করার চেষ্টা করব। আমাদের এখন এটার মাপ নিতে হবে। আমরা এটা কেটে নেব। আমরা এপাশে একটা রেখা অঙ্কন করব। আর দেখো বন্ধুরা, আমরা এই বাহুটা যতটুকু নিচ্ছি তার অর্ধেকের একটু কম, অর্ধেক অনুমান করে আমরা অর্ধেকের একটু কম নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এখান থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। সেম একই মাপ নিয়ে আমরা বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা এই বৃত্তচাপ দ্বয় আমরা 2 রেখাতে মিলিত করব। তাহলে দেখো আমরা কত সহজে 3 অংশে বিভক্ত করে ফেললাম। একটা পি বাহুকে আমরা 13 সেন্টিমিটারকে আমরা 3 ভাগে বিভক্ত করলাম। তাহলে দেখো আমরা দেখি একটু 3 ভাগে কীভাবে বিভক্ত করলাম। এটা হচ্ছে এক অংশ, এটা আরেক অংশ। দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর করে মিলিয়েছে। এটা আমাদের তৃতীয় অংশ। 3 ভাগে আমরা বিভক্ত করলাম। এখন এখানকার থেকে আমরা 1 ভাগ নিয়ে আমাদের একটা রম্বস আঁকতে হবে। আমরা জানি রম্বস আঁকা খুব সোজা। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের ইচ্ছে মতো একটা বাহু নিব। বাহুতে যেহেতু আমাদের বলা আছে 60° একটা কোণ, তাহলে আমরা একটা 60° কোণ অঙ্কন করব। এখন আমরা এই যেটাকে 3 ভাগ করছি তার 1 ভাগের মাপ দেব আমরা। এখন আমরা সেই ভাগে কেটে নেব, তারপরে বাহুটাকেও কেটে নেব। সেম একইভাবে রম্বস যেহেতু আমরা জানি রম্বসের 4টি বাহু সমান, এখন আমরা 4 বাহু সমান করে কেটে নিলাম। এখানে আমরা 4 বাহু একত্রিত করে দেব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কত সুন্দর একটা রম্বস অঙ্কন, এ বি সি ডি একটি রম্বস। তাহলে আজকে তোমাদের এসএসসি যারা 2025 ব্যাচ, তোমাদের জন্য শুভকামনা। তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহারিক জ্যামিতি আজকে সলভ করে দেওয়া হলো। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।